আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দীর্ঘ 18 বছর পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। রাষ্ট্রপতিকে নিয়ে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর সূর্য সন্তানদের প্রতি রাষ্ট্রের অভিবাদন শ্রদ্ধা জানাতে ভিড় করছেন সব বয়সী মানুষ। চট্টলা এক্সপ্রেসের 2 বগিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 23। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় প্যারেড স্কোয়ারে চলছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা। দেখে আসতে চাই সেই নজরকাড়া আয়োজন। কেরাটে অফিসার্স বেসিক কমান্ডো কোর্স এবং থাইল্যান্ডে ভিআইপি প্রোটেকশন কোর্স সম্পন্ন করেন। তিনি দেশের ক্রান্তি লগ্নে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাউন্টার টেরোরিজম অপারেশন পরিচালনার নেতৃত্ব প্রদান করেন। এছাড়াও 2025 সালে বিজয়ের 54তম বছর উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা নিয়ে টিম বাংলাদেশের 54 জন প্যারা ট্রুপারের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনের সার্বিক নেতৃত্ব প্রদান করেন। কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা এবং শেষ পর্যায়ে রয়েছে মার্চ পাস্টে যে আনুষ্ঠানিকতা প্যারা ট্রুপাররা একটু আগে অংশগ্রহণ করেছেন এবং সেই প্যারা ট্রুপাররা এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে এই যে মার্চ পাস্টের শেষ অংশে অভিবাদন জানাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতিকে এবং একই সাথে এই বাংলাদেশের জাতীয় পতাকা যখন এই কুচকাওয়াজের আয়োজনের মধ্যে অংশ নিয়ে এগিয়ে যাচ্ছে তখন সেটিকে সবাই কিন্তু দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছেন। আমরা সেই আনুষ্ঠানিকতা দেখতে পাচ্ছি এবং সেই আনুষ্ঠানিকতার পরেই কিন্তু রয়েছে যান্ত্রিক বহর, যেটি অর্থাৎ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত যে যান্ত্রিক বহরের কার্যক্রম সেটি একটু পরেই চলে আসবে। সেটি ধীর গতিতে এই প্যারেড স্কোয়ারের উত্তর পাশ থেকে কিন্তু সেটি ইতিমধ্যে আসা শুরু করেছে। সেখানে আসলে বিভিন্ন বাহিনীর যে সামরিক দক্ষতা, বিশেষ করে যান্ত্রিক বহরের যে দক্ষতা, সেটি আসলে প্রদর্শন করা হয়ে একদম অগ্রভাগে থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কন্টিনজেন্টের সদস্যরা। বিশেষ করে এরপরে থাকছে হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী এবং এরপরে বাংলাদেশ পুলিশ সহ বর্ডার গার্ড, বাংলাদেশের বিভিন্ন সামরিক যে বহরগুলো রয়েছে সেগুলোর বিশেষ প্রদর্শনী রয়েছে। এবং এর আগে আপনারা দেখতে পাবেন যে অ্যারোবেটিক শো, অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর অ্যারোবেটিক শো, সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বেজে ওঠে বিউগলের সুর। এরপরে মন্ত্রী পরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্মরণে দোয়া ও তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে মুক্তিযোদ্ধা পরিবার ও বিদেশি কূটনীতিকদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। তারপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও সরকার প্রধান। জাতির সূর্য সন্তানদের প্রতি আরও শ্রদ্ধা জানিয়েছেন সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার। এরপরে বিভিন্ন বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও নিবেদন করে ফুলেল শ্রদ্ধা। 55 পেরিয়ে 56 বছরে বাংলাদেশ, অসংখ্য মানুষের ভালোবাসার সিক্ত স্মৃতির মিনার। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর সাধারণ মানুষের ঢল নেমেছে জাতীয় স্মৃতিসৌধে। সকালেই ঢাকা সহ সারা দেশে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। মুহূর্তে স্মৃতিসৌধ এলাকা পরিণত হয় জনসমুদ্রে। লাল সবুজের পতাকায় ছেয়ে যায় গোটা প্রাঙ্গণ। মানুষের হাতে ফুল আর পতাকা, পোশাকে লাল সবুজের ছোঁয়া। সারিবদ্ধভাবে একে একে শ্রদ্ধা জানাতে থাকেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। দেশকে উন্নত আর সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। বেলা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে জনতার ভিড়ও। নতুন প্রজন্মকে সাথে নিয়ে আসেন অনেক অভিভাবক। দৌলতদিয়া বাস দুর্ঘটনায় এখনো পর্যন্ত 25 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে বাস চালকের মৃতদেহ। তার পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের কাছে 21টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ব্যাপারে মূলত গতকাল রাতের পর থেকে কিন্তু আজকে সকাল 7:30 থেকে আবার নতুন করে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে কোস্টগার্ডের ডুবুরি। চট্টগ্রামের ভাটিয়ারীতে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আধা ঘন্টা আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে আসলে যে বগিতে আগুন লেগেছে এবং যে পাওয়ার কারে আগুনটি আসলে সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে, সেই বগিগুলোতে আসলে একটু ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা একটু খুঁজে দেখার চেষ্টা করছেন ভিতরে কেউ
আটকা পড়েছে কিনা বা কেউ সেখানে রয়েছেন কিনা। তবে কিছুক্ষণ আগেই রেলওয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা এখানে এসেছেন তারা আসলে বলছেন যে ভিতরে কেউ আটকা পড়া নেই এবং যারা যাত্রীরা ছিলেন তারা আসলে আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা নিরাপদে সরে এসেছেন। এবং এই অগ্নিকাণ্ডের কারণ কি আসলে সেটি তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যেই 4 সদস্যের একটি তদন্ত কমিটি তারা গঠন করেছে এবং সেই কমিটি আগামী 2 দিনের মধ্যেই এই যে ঘটনা সেই ঘটনার কারণ কিংবা এখানে কি ঘটেছিল সেই বিষয়গুলো আসলে তারা খুঁজে বের করার চেষ্টা করবেন। আমরা যতটুকু যাত্রীদের সাথে কথা বলেছিলাম তারা আসলে বলছে যে সকাল 6টায় এই চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি কিন্তু আধা ঘন্টা দেরিতে আসলে ছেড়ে এসেছে এবং যখনই তারা প্রায় ফৌজদারহাটের কাছাকাছি আসেন তখন থেকে আসলে ট্রেনটি কিছুটা ধীর গতি হয় এবং তখনই আসলে সাধারণ যারা যাত্রীরা রয়েছেন তারা বুঝতে পারেন ট্রেনটিতে আসলে কিছু একটা ঘটতে চলেছে। পরবর্তীতে আসলে নানাভাবে যাত্রীরা বুঝতে পারেন, জানতে পারেন যে ট্রেনটিতে আগুন লেগেছে এবং সেটি আসলে দ্রুত ছড়িয়ে পড়ছে। এটি আসলে চালকের দক্ষতা কিংবা যারা এখানকার যারা কর্মকর্তারা ছিলেন আর এটি আসলে সৌভাগ্য বলা চলে, সেটি হচ্ছে যে বিএম গেট অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমির খুব কাছেই এই ঘটনাটি ঘটায়। সেখান থেকে আসলে পানির যেই সোর্স সেটি আসলে খুব দ্রুত এখানে পাওয়া যায় এবং যারা সেনা কর্মকর্তারা রয়েছেন কিংবা সেখানে ভিতরে যারা সিভিলিয়ান রয়েছেন তারাও কিন্তু দ্রুত এখানে এসে আগুন নিয়ন্ত্রণের যে কাজ সেটি তারা আসলে শুরু করতে পারেন এবং সেটি কিন্তু আসলে তারা দ্রুততার সাথে নির্বাপন বা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং সেটিতে তারা সফল হন এবং ফায়ার সার্ভিসের 2টি ইউনিট যুক্ত হয়েছে এবং তারাও কিন্তু সেই উদ্ধার কাজে যুক্ত। রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবির ঘটনায় প্রায় 6 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে বাসটি উদ্ধার হলেও মিলছে একের পর এক মরদেহ। এখন পর্যন্ত 23 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ আরো অনেকে। ঘটনাটি তদন্তে গঠন করা হয়েছে 2টি কমিটি। নিহতদের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বুধবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীসহ পন্টন থেকে মুহূর্তেই তলিয়ে যায় সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী একটি বাস। তাৎক্ষণিক কয়েকজন সৌভাগ্যক্রমে ভেসে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রী নিমজ্জিত হয় জলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও কোস্টগার্ডের ডুবুরি দল। কাছেই ছিল উদ্ধারকারী জাহাজ হামজা। শুরু হয় উদ্ধার অভিযান। অল্প সময়েই নিশ্চিত করা হয় বাসের অবস্থান। টেনে তোলার পর পাওয়া যায় একে একে 17 জনের মরদেহ। উদ্ধারকারী জাহাজ হামজার 6 ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার হয়েছে সৌহার্দ্য বাসটি। এখনো নিখোঁজ প্রায় বেশ কয়েকজনের মরদেহ। প্রত্যক্ষদর্শীদের মতে বাসে ছিল 40 থেকে 45 জন। ফেরিতে ওঠার আগে তাদের কয়েকজন নিচে নেমে এলো, বাকিরা ছিল বাসের ভেতরে। তবে শুরুতে উদ্ধার হওয়া 2 নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উদ্ধার হওয়াদের মধ্যে অন্তত 9 জন নারী ও 3 জন শিশু রয়েছে। কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজদের খোঁজে চলছে উদ্ধার অভিযান। ঘটনার খবর পেয়ে রাতেই দুর্ঘটনাস্থলে ছুটে আসেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব হাসান। দুর্ঘটনার কারণ জানতে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠন করা হয় 2টি আলাদা তদন্ত কমিটি। 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন